যে সমস্ত ছাত্রছাত্রী প্রতিনিয়ত ইংরেজি গ্রামারের এই ক্লাসটাকে ফলো করো, যে সমস্ত ছাত্রছাত্রী নতুন এসেছো এবং যারা পুরনো আছো, তাদের সকলকে বলছি ইংরেজি গ্রামারের আজকের এই ক্লাসটা কিন্তু একটু স্পেশাল। কেন স্পেশাল? যেহেতু আমরা ধরো এই এই ক্লাসটাতে কি করেছি, একেবারে অক্ষর থেকে শুরু করে শব্দ তৈরি, শব্দ থেকে বাক্য তৈরি, তোমার বাক্যের বিভিন্ন অংশ, নাউন, প্রোনাউন, প্রিপোজিশন, তারপরে বাক্যের যে পার্টস অফ স্পিচ যেগুলো আছে সেগুলো শিখেছি, টেন্স শিখেছি, আর্টিকেল প্রিপোজিশন শিখেছি। এই সমস্ত শেখার পরে তোমরা সেগুলো ভালো করে অভ্যাস করো। বারবার বলছি, যে কোনো ক্ষেত্রে কিন্তু এই মাধ্যমিক পরীক্ষা বলো বা এইচএস পরীক্ষা বলো বা যে কোনো ছোটো ক্লাসের পরীক্ষা বলো, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এমনকি ইংরেজি লিখতে পড়তে ভার্বের ওই লিস্ট এবং টেন্সে কিন্তু পদে পদে লাগবে। আজকের ক্লাসটা স্পেশাল কিসের জন্যে? এই জন্যে যে আমি তোমাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব কি সেটা একটু প্রথমে ছোট্ট করে বলি। সেটা হচ্ছে দুটো শব্দ একত্রিত হয়ে যদি একটি শব্দের মতো মানে করছে, যেটা দুটো শব্দের মধ্যে একটা ভার্ব আছে, ভার্বের সাথে ধরো একটা অ্যাডভার্ব আছে, কি ধরো একটা যে কোনো রকম একটা প্রিপোজিশন আছে, ঠিক আছে, এই দুটো মিলিত হয়ে যদি একটা কোনো শব্দের অর্থ করে, মানে করে, তখন সেটাকে বলছে ধরো ফ্রেজাল ভার্ব। তোমাদের মাধ্যমিক এবং এইচএসে এই ধরনের প্রচুর শূন্যস্থান, বাক্যের অর্থ তৈরি, এই ধরনের জিনিসগুলো কিন্তু আসে এবং তাতে একটা বেশ ভালো নাম্বার থাকে। এখন এই যে ফ্রেজাল ভার্ব, এই ফ্রেজাল ভার্ব কি করেছি এই স্পেশাল ক্লাসে, এই কারণে এর মাধ্যম দিয়ে তোমরা তো ফ্রেজাল ভার্ব জিনিসটা কি সেটা তো শিখেই যাচ্ছ, এবং পরীক্ষা যাদের একদম সামনাসামনি পরীক্ষা আছে তাদের জন্যে কিন্তু এটা যথেষ্ট উপকার দেবে। তো এই প্রসঙ্গে বলি যে মাধ্যমিক এবং এইচএস যাদের একদম মুখের সামনে এসে গেছে, মাধ্যমিকের জন্যে একেবারে 1994 সাল থেকে 2022 সাল পর্যন্ত যত ফ্রেজাল ভার্ব এসছে সব আমি এক জায়গায় করে দিয়েছি তোমাদের জন্যে, এবং আরও বেশ কিছু ফ্রেজাল ভার্ব রেখে দিচ্ছি যেটা তুমি বাড়িতে দ্রুত দেখে নিতে পারবে। তার সঙ্গে বেশ কিছু বাক্য মানে উদাহরণ হিসেবে থাকছে, যেগুলো তোমাদের পরীক্ষাতে খুব কাজে দেবে বলে আমার মনে হয়েছে। তো এই যে পিডিএফটা দেখছো, এই পিডিএফটা আমি তোমাদের জন্য খুব দ্রুত রেডি করেছি, এবং এই পিডিএফটার ভালো করে আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি, এবং দেখবে যে কোনো কোনো জায়গায় কত রিপিটও হয়েছে। কিন্তু এর সঙ্গে আমি বলি, এই যেটা দিচ্ছি তার সঙ্গে তোমরা বাড়িতে টেস্ট পেপারে যতগুলো ফ্রেজাল ভার্ব আছে সেইগুলো দেখে এর ওপরে হাইলাইট করে নেবে প্রয়োজনে, নিয়ে সেটাকে দ্রুত প্র্যাকটিস করে নাও। আশা করি তোমাদের পরীক্ষায় খুব কাজে লাগবে। চলো, এই পিডিএফটাতে আমি তোমাদের জন্য খুব দ্রুত রেডি করেছি, সেই জন্যে লেখাগুলো একটুখানি বুঝে নিও। তো এই যে লাল কালি দিয়ে যে পিডিএফটা রয়েছে, এই পিডিএফটা কিন্তু লাল কালি দিয়ে, আবার বলছি, লাল কালি দিয়ে যে পিডিএফটা করেছি সেই পিডিএফটা কিন্তু 1994 থেকে 2022 পর্যন্ত যত তোমাদের ফ্রেজাল ভার্ব এসছে সেইগুলো আছে। এ বাদে এর সঙ্গেই জয়েন করা আছে আর একটা পিডিএফ, সেটাতে তোমাদের যত ধরনের ইম্পর্টেন্ট আসতে পারে এরকম ফ্রেজাল ভার্ব যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দিয়েছি, সঙ্গে উদাহরণও দিয়ে দিয়েছি। বলো তাহলে আর কি লাগবে? এবার টেস্ট পেপারটা দেখে একটু দাগিয়ে নেবে, দাগিয়ে নিলেই দেখবে অনেক বেশি তোমাদের তৈরি হয়ে যাচ্ছে। চলো আমি পড়ে একদম মানে বলে দিচ্ছি তোমাদেরকে। যেমন চশমাটা খাটিয়ে নিই দেখার সুবিধার জন্য। যেমন ধরো রান, এই যে 1994 থেকে একদম 2022 পর্যন্ত ইম্পর্টেন্ট গ্রুপ ভার্বের এই লিস্ট দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন এখানে দেখো আছে রান অ্যাওয়ে। রান অ্যাওয়ে মানে কি? পালানো। পুট অফ মানে কি? বন্ধ করা। পরপর পড়ছি 1 2 3 করে। মেক আউট মানে কি? বুঝতে পারা। খেয়াল করে দেখো যেগুলো পাশে স্টার মারা আছে সেইগুলো কিন্তু একাধিকবার এসেছে, রিপিট হয়েছে, ঠিক আছে। একদম 1994 সাল থেকে 2022 সাল পর্যন্ত টোটালটা দিয়ে দিয়েছি। বলো তোমরা কোথা থেকে সেগুলো জোগাড় করতে? তার জন্য বহু কষ্ট করে এইগুলোকে এক জায়গায় করে আমি তোমাদের জন্য দ্রুত যাতে তোমরা পরীক্ষার জন্য রেডি হতে পারো সেই জন্য এই চেষ্টা করছি। আমি তোমাদের জন্য তো অনেক ধরনের ক্লাস নিচ্ছি, তোমরা সেই ক্লাসগুলো, তোমরা পিছনের ক্লাসগুলো একটুখানি দেখো, কিন্তু
ইংরেজি গ্রামারের ওপরেই আমি তোমাদের রাইটিংয়ের ক্লাস নিয়েছি, গ্রামারের ক্লাস তো নিচ্ছি, এছাড়া রাইটিংয়ের ক্লাস নিয়েছি, আনসিনের ক্লাস নিয়েছি, রাইটিং কত সহজে লিখতে পারবে সে ব্যাপারে কিছু টেকনিক্যাল জায়গার কথা বলে দিয়েছি। আর গ্রামারে তোমরা ভার্ব এবং টেন্স কিন্তু বারবার পড়ো আমার ক্লাসগুলো, ওইগুলো দেখলে কিন্তু তোমাদের পরীক্ষায় যে কোনো ধরনের বাক্য লিখতে এবং ভার্বের ওপরে যে সমস্ত শূন্যস্থান দেয় সেগুলো করতেও যথেষ্ট সুবিধা হবে। আনসিনের ওপর ক্লাস নিয়েছি, সেগুলো দেখো, ঠিক আছে? আর এ বাদে বিভিন্ন আলাদা আলাদা সাবজেক্ট, পরীক্ষার কৌশল, সেই সমস্ত ক্লাসগুলো তো রয়েছে, সেগুলো অবশ্যই ফলো করো। আচ্ছা, এর সঙ্গে বলি পুরো ইয়েটা কিন্তু ক্লাসটাকে মন দিয়ে দেখো, আমি পড়ে পড়ে বলে দিচ্ছি। মেক আউট মানে কি? বুঝতে পারা। টেক আউট মানে কি? বের করা। লিভ আউট মানে কি? বাদ দেওয়া। লুক ইনটু মানে কি? তাকানো। পাস অ্যাওয়ে মানে কি? মারা যাওয়া। সেট ইন মানে আরম্ভ হওয়া। কল অন মানে ডাকা। লুক আফটার মানে যত্ন নেওয়া। রান আফটার মানে তাড়া করা। মেক ফর মানে জন্য। ডু অ্যাওয়ে মানে ধ্বংস করা। টেক আফটার মানে সদৃশ। কাম রাউন্ড মানে হচ্ছে আরোগ্য লাভ করা। নক ডাউন মানে হচ্ছে ছিটকে ফেলা। ব্রিং আপ মানে হচ্ছে পোষা বা লালন পালন করা, ঠিক আছে? টার্ন ডাউন মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। আচ্ছা, এ পাশটায় চলে এসো, প্রথম পিডিএফটাতে। আচ্ছা, ফল থ্রু মানে হচ্ছে ব্যর্থ হওয়া। ব্রিং আউট মানে হচ্ছে বের করে আনা। কাম অ্যাক্রস মানে জুড়ে আসা। টেক অফ মানে হচ্ছে ওরা। সেট আপ মানে হচ্ছে কোনো কিছু স্থাপন করা, তৈরি করা, এই ধরনের, রেডি করা, ঠিক আছে? রান আফটার মানে ধাওয়া করা। ব্রেক আউট মানে ছড়িয়ে পড়া। প্রাদুর্ভাব হওয়া মানে কোনো কিছু, একটা রোগ, মহামারী, এই ধরনের জিনিস যদি ছড়িয়ে পড়ে, বা যে কোনো কিছু ছড়িয়ে পড়া বা প্রাদুর্ভাব ঘটা। ফল আউট মানে কলহ ঘটা। গিভ ইন মানে হার মানা। দেখো, যেগুলো রিপিট হয়েছে সেগুলোর পাশে কিন্তু স্টার মার্ক দেওয়া আছে। কল অফ মানে হচ্ছে তুলে নেওয়া। স্ট্যান্ড এগেইনস্ট মানে হচ্ছে বিরোধিতা করা বা বিরুদ্ধে দাঁড়ানো, ঠিক আছে? গেট ওভার মানে হচ্ছে অতিক্রম করা। টার্ন ডাউন মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। পুট আপ মানে সহ্য করা। রান আফটার মানে ধাবিত হওয়া। ব্রেক ইনটু মানে হচ্ছে বল প্রয়োগ করা, বল প্রয়োগ করে ঢোকা। আচ্ছা, এবার দেখো তারপরে বাঁদিকটা দেখো। গেট ওভার মানে হচ্ছে অতিক্রম করা। কাম রাউন্ড মানে হচ্ছে আরোগ্য লাভ করা। কিপ অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া। বিয়ার উইথ মানে হচ্ছে সহ্য করা। টেক আফটার মানে সদৃশ, একই রকম, এটা বোঝাতে ব্যবহার হয়। পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া, এটাও রিপিট হয়েছে, আমি আর একবার লিখে ফেলেছি। পুট অ্যাওয়ে মানে হচ্ছে যথাস্থানে সেটাকে রাখা। ব্রেক আপ মানে হচ্ছে শেষ হওয়া। পুট অন মানে হচ্ছে পরিধান করা। মেক আউট মানে হচ্ছে বুঝতে পারা। গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা। গিভ অফ মানে হচ্ছে নির্গত হওয়া, ঠিক আছে? সেট আউট মানে হচ্ছে যাত্রা করা, মানে বেরিয়ে পড়া কোনো কিছুতে, কোথাও যাওয়ার জন্য রওনা হওয়া বলা যায়। লুক ইনটু মানে হচ্ছে সন্ধান করা। কাম বাই মানে হচ্ছে পাওয়া। দেখতে পাচ্ছ আশা করছি, আমি একটু বড় করে দিলাম। আচ্ছা, লুক ফর মানে খোঁজা। টেক ব্যাক মানে হচ্ছে প্রত্যাহার করে নেওয়া। আচ্ছা, গো থ্রু মানে হচ্ছে পড়া, কোনো কিছু রিডিং পড়ে বোঝা, এই ধরনের, বা নিরীক্ষণ করা, ভালো করে অনুসন্ধান করে নিরীক্ষণ করে পড়া, ঠিক আছে? গো থ্রু হয়ে গেল। গিভ অ্যাওয়ে মানে হচ্ছে বিলিয়ে দেওয়া বা দান করা। গো আফটার মানে অনুসরণ করা। আচ্ছা, এবার দেখো এখানে কি আছে। ক্যারি আউট মানে হচ্ছে পালন করা। ক্যারি অন মানে হচ্ছে কোনো কিছুকে চালিয়ে যাওয়া, ঠিক আছে? তাহলে এইগুলো হয়ে গেল কিন্তু একেবারে, মানে কত হচ্ছে 1994 সাল থেকে 2022 পর্যন্ত, মানে 23 বছরের টোটাল গ্রুপ ভার্ব, এই ফ্রেজাল ভার্ব কিন্তু তোমাদের এর মধ্যে দেওয়া থাকলো, ঠিক আছে? এর সঙ্গে আমি তোমাদের কি করেছি, এই পিডিএফে ইম্পর্টেন্ট যে সমস্ত গ্রুপ ভার্ব আছে, যেমন অ্যাক্ট, দিয়ে, ঠিক আছে, ব্রেক দিয়ে, এগুলোকে কালেক্ট করে, বিভিন্নভাবে কালেক্ট করে পিডিএফের মাধ্যমে তোমাদেরকে ব্রেক, কল, ঠিক আছে, এইগুলো একটা পিডিএফ করে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমরা কি করবে, এই পিডিএফটাতে তোমরা টেস্ট পেপারটা খুলবে, টেস্ট পেপারে পুরোনো টেস্ট পেপার, নতুন টেস্ট পেপার, এগুলোকে খুলে যেগুলো ওতে যেগুলো ফ্রেজাল ভার্বগুলো আসছে সেগুলো এর থেকে এরকম করে হাইলাইট করে নেবে। তলায় আন্ডারলাইন করে নিতে পারো, হাইলাইট করে নিতে পারো,
ঠিক আছে? তাতে কি হবে, তোমাদের চান্সটা অনেক বেড়ে যাবে, কমন পাওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে। আর এইগুলো দেখো খেয়াল করে, এর প্রত্যেকটার সঙ্গে কিন্তু বাক্যের উদাহরণ দেওয়া আছে, প্রত্যেকটা, মানে সেটার মানেটা দেওয়া রয়েছে পাশে, এটার মানে দেওয়া রয়েছে পাশে প্রত্যেকটার, ঠিক আছে? ইংরেজি মানেটাও দেওয়া রয়েছে সঙ্গে, এবং কোনটার পরিবর্তে সেটা বসছে সেটাও দেওয়া থাকছে। অ্যাট দি সেম টাইম কী ধরনের উদাহরণ, কোন শূন্যস্থানে তুমি সেটা লিখতে পারো সেটাও দেওয়া থাকছে, ঠিক আছে? এই প্রত্যেকটা দেওয়া আছে, দিয়ে এই টোটাল পিডিএফটাকে তোমাদেরকে রেডি করে দিয়েছি, ঠিক আছে? এই পিডিএফটা থেকে তোমরা টেস্ট পেপার থেকে জিনিসটাকে দাগিয়ে নাও, দাগিয়ে নিয়ে বাড়িতে একটুখানি প্র্যাকটিস করো। ভাববে যে এইটুকু সময়ের মধ্যে এত কিছু মুখস্থ করবো কি করে, কিন্তু একটা কথা কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে আবার বলছি, সেটা হচ্ছে এইটা যদি পড়ো, এটা কিন্তু মাথার মধ্যে একটা অনুভব থেকে যাবে। দ্রুত প্রিপারেশনের জন্য বলছি, একটা অনুভব থেকে যাবে। যদি পরীক্ষাতে সেই রকম সিমিলার জিনিস আসে, ঠিক আছে, তখন কিন্তু তুমি বুঝতে পারবে এই জিনিসটা, অন্তত একটা অনুভব তৈরি হবে, এইটা এই হচ্ছে। পুরো মুখস্থ যদি অনেক সময় নাও থাকে, তার সঙ্গে আরও যাতে মনেটা থাকে একদম ইম্পর্টেন্ট কিছু উদাহরণ, বাক্য, ঠিক আছে? সেই বাক্যগুলোকে আমি কি করেছি, এখানে উদাহরণ বাক্যগুলো কোন শব্দের পরিবর্তে বসছে সেটা বাঁদিকে দেওয়া থাকছে। আর কোন, এখান থেকে বুঝতে পারবে, যেমন ইউ উইল হ্যাভ কম্পেনসেট দ্য লস, এটা তুমি ইয়ে করতে পারছো। এখন ইউ উইল হ্যাভ টু, এই বাক্যটা বাঁদিকে দেখলে, আর ইউ উইল হ্যাভ টু মেক আপ দ্য লস, মানে কম্পেনসেট মানে কি, ক্ষতিপূরণ করা, তাহলে তুমি বুঝে গেলে মেক আপ মানে ক্ষতিপূরণটা করা। এইভাবে আমি পুরো বাক্যগুলোকে তোমাদের উদাহরণের জন্য দিয়ে দিয়েছি। এগুলো পরীক্ষাতে তোমাদের খুবই উপকার দেবে বলে আশা করছি। এখন এই গ্রুপ ভার্বগুলো তোমরা একেবারে, তো তাহলে দেখো কত বড় একটা জিনিস তোমরা আজকে পেয়ে গেলে, যে একেবারে এই 23 বছরের 1994 থেকে একদম তোমাদের 2022 পর্যন্ত এই 23 বছরের গ্রুপ ভার্ব পেয়ে যাচ্ছ। তোমরা পিডিএফটাতে যাও, পিডিএফটাতে গিয়ে তোমরা ইয়ে করো, ওটাকে ডাউনলোড করে নাও, ডাউনলোড করে নিয়ে দ্রুত বাড়িতে একটু প্র্যাকটিস করে নাও, এবং তোমাদের যে টেস্ট পেপার থাকবে এইটার সঙ্গে তোমাদের ওই যে পিডিএফটা নিচে দিলাম ওটার সঙ্গে দাগিয়ে নাও, দাগিয়ে নিয়ে একটু প্র্যাকটিস করো, দেখবে আর ছেড়ে আসতে হবে না, ঠিক আছে? ঠিক পারবে তোমরা। তো আজকের ক্লাসে আমি এতক্ষণ প্রবীর রায়চৌধুরী তোমাদের সঙ্গে ছিলাম। ইংরেজি ফ্রেজাল ভার্ব নিয়ে তোমাদের সঙ্গে অনেক আলোচনা করলাম, মাধ্যমিক এবং এইচএসের উপরে স্পেশাল এই ক্লাসটা। তোমাদের কেমন লাগলো সেটা জানিও, এবং তোমাদের যে সমস্ত আরও যে সমস্ত চাহিদা আছে ক্লাসের, বা যেগুলো বুঝতে পারো না বা কিছু, সেগুলো আমাকে কমেন্টে জানাবে। যে সমস্ত ছাত্রছাত্রী নতুন এসছো তাদের বলি যে এমন অনেকেই আছে যে সমস্ত ছাত্রছাত্রীদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই, তাদের জন্য একটুখানি শেয়ার করো এই ক্লাসটাকে, তাদের যদি একটু উপকার হয়। আর নতুন পুরনো সমস্ত ছাত্রছাত্রী খুব ভালো করে পড়া তৈরি করো, সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো, পরীক্ষা মন দিয়ে পরীক্ষা দাও, মন দিয়ে পরীক্ষার প্রস্তুতি নাও। আর আমার যত রকমের স্ট্র্যাটেজির ক্লাস আছে, অন্য অন্য ক্লাসগুলোকে তোমরা মন দিয়ে দেখো, আশা করি তোমরা সবাই খুব ভালো রেজাল্ট করতে পারবে। তো আজকের ক্লাসে এই পর্যন্ত, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের ক্লাসে খুব এইরকম ইন্টারেস্টিং কোনো বিষয় নিয়ে। নজর রাখো।